একমাত্র শিক্ষক আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে পড়াইয়া দিব, আপনি ভুলবেন না। তাহলে শিক্ষকের সাথে একটা ভালো কমিউনিকেশন না করলে ভালো আলেম হওয়া যায় না, ভালো শিক্ষক হওয়া যায় না। তো কোরআন এমন ভাবে বলে, ইচ্ছে করলে শিক্ষক পড়াই দিতে পারে, শিক্ষকের দোয়ার বরকতে টিচার আগাইতে পারে। অন্য কোনো শিক্ষক তত্ত্বে এই শিক্ষকের দোয়া টোয়া এগুলা নাই। আপনি শুনছেন 2-3 মাসে গীতা বাইবেল মুখস্থ করতে, শুনছেন এ পর্যন্ত? কিন্তু 2-3 মাসে 30 দিনে 40 দিনে হাফেজ হওয়ার রেকর্ড আছে। সমগ্র বিশ্বের সংবিধান ডাইরেক্ট ছোট্ট ছোট্ট ফলাইন মুখস্থ করি ফেলা। কিসের বরকতে? ওই ওস্তাদের দোয়া। আল্লাহ নিজে বলছেন, সানুকরিউকা ফালা তানসা, ও নবী আমি আপনাকে পড়াইয়ে দিব। তাহলে কোন টিচার যদি, আল্লাহওয়ালা টিচার যদি বলে আমি তোমাকে পড়াইয়ে দেব, তুমি ইনশাআল্লাহ ভুলবা না। মহাগ্রন্থ আল কোরআন কি শিক্ষণ তত্ত্ব দিলেন, সংক্ষেপ কথাগুলো আমি শেষ করে দিব। 4 টাচিজম, স্পর্শ তত্ত্ব মতবাদ। এটা কি? টাচের মাধ্যমে এলেম হয়। ঈসা রুহুল্লাহ ইন্নী আখলুকু লাকুম মিনাত তিন কায়াতিত তয়র ফানফুক ফিহি ফায়াকুনু তায়রা বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া ইল মাউতা। ঈসা রুহুল্লাহ কোন যারা কুষ্ঠরোগী, অন্ধ, তাদেরকে একটু টাচ করতো, মুছে দিত ডাইরেক্ট বালা। হাউ ইট ইজ পসিবল? তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান তো এটা আবিষ্কার করতে পারলো না যে টাচ করলে এলেম হয়। এরপরে যখন বলতো, অর্ডার করতো মৃত ব্যক্তিকে, এই কবরে কে রে আস, ইসুফ রে, জি হুজুর মানান্তা আনা ঈসা রুহুল্লাহ কুম বিইজনিল্লাহ, ওটা আল্লাহর হুকুমে। উড়িয়ে কইতে হুজুর কি জন্য উড়েছে? তামাম পৃথিবীতে সব কাফেররা যারা শিক্ষা মতবাদ আনছে তারা এটা পারবে? শুধুমাত্র ওহীর জ্ঞানের মাধ্যমে এই ধরনের আনন্যাচারাল জিনিস এক্সপ্রেশন করা, তারপরে আবিষ্কার করা সম্ভব। সেই একটা শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিচ্ছে। আমি গবেষণা করে জিনিসগুলো বের করেছি।